হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। একেবারে মুচমুচে আজকের আলুর চিপস বানিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে। রেসিপিটা তোমরা দেখে নাও ঝটপট। তো আলুর চিপস বানানোর জন্য এখানে আমি 5টা মাঝারি সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এরকম একটা মেশিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। মেশিনের এই পোর্শনটা ধরে আলুর চিপস গুলো কেটে নেব। এরকম ভাবে সব আলুর চিপস গুলো কেটে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে নেব। আলুর চিপস গুলোকে কিন্তু ভালো করে ধুতে হবে, 4 থেকে 5 বার ধরে জল পাল্টে পাল্টে। এই ছোট ছোট ট্রিক্স গুলোই কিন্তু আলুর চিপসটাকে মুচমুচে বানাবে। তো আমি এখানে 3 থেকে 4 বার ধরে ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছি। এরপরে দেখো জলটা একেবারে ফ্রেশ বেরোচ্ছে। এরপরে এই আলুর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। আমি এখানে ফ্রিজের জল দিচ্ছি। এবার এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এরকম ঠান্ডা জলে। আমি আধ ঘন্টার একটু বেশি টাইম রেখেছিলাম, তারপর ফিরে এলাম। এরপরে আলুগুলোকে তুলে জল ঝরিয়ে নেব। একটা টাওয়ালের উপর আলুগুলোকে এরকম বিছিয়ে দিয়ে জলটা শুকিয়ে নেব। তোমরা যদি ঠান্ডা জলে আরো বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারো তাহলে আরো ভালো হবে। টাওয়ালের মধ্যে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে রিফাইন অয়েলের মধ্যে খানিকটা সরষের তেল মিক্স করব। দুটো তেল মিক্স করে বানালে স্বাদটা কিন্তু দারুণ হবে। চিপসের মধ্যে একটা ঝাঁঝালো ভাব আসবে। এরপর তেলটা গরম করে মিডিয়াম আঁচে চিপসগুলোকে ভেজে নেব। চিপসগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, আর তুলে নেওয়ার 1 মিনিট আগে ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, তবেই কিন্তু চিপসগুলো মুচমুচে হবে। এরকম ভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকিগুলো ভেজে নেব। সব আলুর চিপস গুলো ভাজা হয়ে গেছে। দেখো কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে একটা মশলা রেডি করব। তার জন্য মিক্সিতে নিয়ে নেব হাফ চামচ নর্মাল সল্ট, হাফ চামচ বিট লবণ, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব সামান্য একটু মিষ্টি, দিয়ে দেব চাট মশলা, আর দেব সাইট্রিক অ্যাসিড। দোকানের চিপস গুলো খেলে দেখবে টক টক ঝাঁঝালো লাগে, এটাই সাইট্রিক অ্যাসিড দেওয়ার কারণেই হয়। গ্রসারি দোকানে সহজেই এটা পেয়ে যাবে। আর তোমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, তাতে চিপসের লুকসটা স্পাইসি হবে। মশলা দিয়ে চিপস গুলোকে ভালো করে মেখে নিতে হবে। তো রেডি হয়ে গেল একেবারে দোকানের মতো চিপস। বাড়িতে এরকম ভাবে ট্রাই করে দেখতে পারো।
খেতে একেবারে দোকানের মতোই লাগে। তো এই চিপসের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।